এটা তো আমাদের দীর্ঘ 15 বছরের আপনারা দেখেছেন বিচার বিভাগকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখনো বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রেশার ক্রিয়েট করার চেষ্টা চলছে। এটা আমাদের সংস্কৃতির মধ্যে হলো বেড়ে বসেছে। আমরা তো এটা থেকে মুক্তি পেতে চাই। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে এবং আপনারা দেখতে পেয়েছেন আমাদের যিনি প্রধান উপদেষ্টা ওনার বক্তব্যের আগেই কিন্তু নির্বাচন কমিশন হলো কমেন্ট করে থাকে, কিন্তু এটা ওনার করা উচিত না। আমরা মনে করি যে উনি একটি দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছেন, ফলত ওনাদের দ্রুত সংস্কার প্রয়োজন। আমরা শুধু ব্যক্তিগত সংস্কার প্রয়োজন চাই, যে ব্যক্তি এখানে বসুক না কেন পুরো প্রাতিষ্ঠানিক আকারে আমরা নির্বাচন কমিশন যেটা রয়েছে সেটা পুনর্গঠন চাচ্ছি এবং একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা এই পর্যন্ত কোনো সংস্কার প্রক্রিয়া কোনো বিষয়ে আমলে নিচ্ছে না এবং তারা নিজেদের একটা দলীয় মুখপাত্র হিসাবে আমরা কোনো নির্বাচন কমিশন যেটা গণতন্ত্রের অন্যতম একটা প্রতিষ্ঠান, কোন দলের মুখপাত্র হোক, কোন ব্যক্তির মুখপাত্র আমরা চাই না আগামী বাংলাদেশে এমন কোনো কিছু। সেই জায়গা থেকে আমরা আসলে না আমরা স্পষ্ট করছি আমরা কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছি না, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াটা জারি করতেছি। আপনারা দেখছেন, আপনি ছিলেন প্রেস কনফারেন্সে, আমরা বলেছিলাম এই নির্বাচন কমিশনের যে গঠন প্রক্রিয়া এটা অবৈধ এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা কথাটা বলতেছি আজকে। এবং সেখানে আমরা বলছি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমাদের সময় কিন্তু হাতের নাগালে। গণতান্ত্রিক প্রক্রিয়া যতই আমরা উন্নত হতে পারবো তখনই দেশের সবগুলো ব্যবস্থা হলো সুন্দরভাবে মানুষ তাদের জায়গাতে ভোট দিতে পারবে। তো সেখানে গণতান্ত্রিক প্রথম যে কাঠামোটা সেটা হলো আমাদের নির্বাচন কমিশন। অলরেডি তারা এনআইডি অর্গানগুলো কাজ শুরু করেছে। এই প্রক্রিয়ার মধ্যে যদি যায় একটি দলের পক্ষ হয়ে তারা কাজ করে, পক্ষপাতমূলক আচরণ করে, সেটা তো ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এবং তাদের আচরণের কারণে কিন্তু ঢাকা মহানগরে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি নির্বাচন কমিশনের দায়বদ্ধতা রয়েছে এবং সাথে সাথে নির্বাচন কমিশনের ব্যাকডোরে যে দলটা কাজ করছে তাদেরও জনগণের কাছে দায়বদ্ধতা রয়েছে। আমরা 5 তারিখের আগে হাসিনার আমলে যে ধরনের ক্রিয়া কার্যকলাপ দেখেছি, সংস্কৃতি দেখেছি, রাজনীতি, সেটা আমরা দেখতে চাই না। সেই জায়গা থেকে আমরা বলছি যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ করে। সেই জায়গা থেকে আমরা কোনো পাল্টা অথবা এই ধরনের এনসিপি ভবিষ্যতে এই ধরনের কোনো রাজনীতি ইনশাআল্লাহ করবে না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য মাঠে নেমেছি। আমরা যাতে আমাদের কোনো ভাই শহীদ না হয়, আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করার জন্য নেমেছি। আমরা আমাদের সেই প্রক্রিয়ায় চলমান থাকি ইনশাআল্লাহ।